করছে, কি বক্তব্য দিচ্ছে এগুলো? ইংরেজদের আমল 200 বছর গেছে, তার আগে মোগলদের আমল, আমার মোগল সুলতানেরা শাসন করেছে প্রায় 800 বছর। 800 বছর যেখানে মোগল সুলতানেরা শাসন করলো, ইংরেজরা 200 বছর শাসন করলো, তারপরেও মুসলমানরা সংখ্যা লঘুই রইল, সংখ্যা গুরু হয়নি। কি নিয়ে নেবে ভাই? এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে একটা ধর্মের সঙ্গে একটা ধর্মের অশান্তি লাগানোর চেষ্টা করছে একটা বিশেষ দল, বিশেষ একটা দল। রাজনীতির সুবিধা নেওয়ার জন্য, গদির জন্য, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয়। এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, বরং এই লড়াইটা একটা বিশেষ দল যারা হিন্দু মুসলমান করে আমাদের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে। সংবিধানকে রক্ষা করার লড়াইয়ে শুধু মুসলমান নয়, শুভবুদ্ধি সম্পন্ন কোটি কোটি হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই সম্মিলিত ভাবে ওই সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই করছে। বুঝতে পারছেন? এই সাম্প্রদায়িক দল যদি কোনোদিন কোথাও ক্ষমতায় এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে আছে কি চলছে। আপনি বলবেন এও খারাপ, সেও খারাপ, ও খারাপ। আরে ভাই, আমাদেরকে ওরই মাঝখানে হিসাব করে চলতে হবে, কোনটাই আমাদের লাভ আর কোনটাই লস। সব খারাপ আমি মেনে নিচ্ছি, খারাপ ভালোর মধ্যে, খারাপের মধ্যে কে ভালো সেটাকে তাহলে বাছাই করতে হবে। তা বলে তুমি রাগ করে সেই রাগ করে আমি পুকুরে ডুব মেরে দিচ্ছি বললে তো হবে না, আরো বিপদ চলে আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো, ইসলাম শান্তির কথা বলেছেন আল্লাহর নবী 1450 বছর আগে। দয়ার নবী আমার পৃথিবীর জমিনে যখন এলেন, পৃথিবীর মানুষ অনাচার, অত্যাচার, পাপাচারে লিপ্ত হয়েছিল। 500 বছর কোন নবী ছিল না, 500 বছর কোন প্রফেট ছিলেন না, 500 বছর কোন গাইডার ছিলেন না। পৃথিবীর মানুষ অত্যাচার, অনাচারে লিপ্ত হয়েছিল। আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসে পৃথিবীর মানুষকে সঠিক পথে দিশা দিতে লাগলেন। আমার আপনার নবী ভাই আমার আল্লাহ প্রদত্ত নির্দেশনা ফলো করলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি হাসানা। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী দু জাহানের বাদশা, মানুষকে কৌশলের দ্বারাই, মানুষকে সুন্দর উপদেশের দ্বারা তারা অন্যায় থেকে দূরে করলেন, অন্যায় থেকে দূরীভূত করলেন, অপরাধ মুক্ত সমাজ তৈরি করলেন। যারা নারীর সতীত্ব নষ্ট করত, তারাই নারীর সতীত্ব রক্ষা করলেন। যারা চুরি করত, তারা চুরি করা বন্ধ করে, যাতে করে চুরি না হয়, তারা পাহারাদার হয়ে গেল। হে তরুণ যুবকেরা, যারা মানুষের অত্যাচার করত, জুলুম করত, তারা জুলুম বন্ধ করে দিয়ে জুলুম সমাজ থেকে তাদের বন্ধ করে দেয়, তার জন্য চেষ্টা করলাম। আমার আপনার নবীর কথা আরবের মানুষ হেদায়েত হলো। সেই আইয়ামে জাহেলিয়া, অন্ধকারাচ্ছন্ন যুগ, তখন মানুষ ধর্ষণ করে গর্ববোধ করত, ধর্ষণ করে গর্ববোধ করত। তাই জানিস আমি এইভাবে ধর্ষণ করেছি, ও কি ফুর্তি, সবাই হাসছে, সেও হাসছে। ছি 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 ছি। তখনকার মানুষ চুরি করে গর্ববোধ করত। জানিস আমি কিভাবে চুরি করেছি, গর্ববোধ করত। সবাই তার নামে স্লোগান দিত, হ্যাঁ তুমি ঠিক করেছো, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। বুঝতে পারছো? এটা কবেকার ঘটনা? 1450 বছর আগের ঘটনা। 500 বছর কোন গাইডার ছিল না পৃথিবীর বুকে, 500 বছর কোন টিচার ছিল না পৃথিবীর বুকে, 500 বছর কোন সঠিক পথ নির্দেশক কোন ব্যক্তি ছিল না পৃথিবীর বুকে, কোন নবী ছিল না, প্রফেট ছিল না। তাই তাদের এই অধঃপতন হয়েছিল। এখন আমরা সেই শিক্ষা দিতে পারছি না সমাজে। এখন দেখছেন না, মানুষ চুরি করে গর্ববোধ করছে, মানুষ খুন করে গর্ববোধ করছে।
ভাই আমার ধর্ষণ করে গণ ধর্ষণ করে গর্ভবোধ করছে। গুজরাটে বিলকিস বানু নাম শুনেছেন বিলকিস বানু একজন আমাদের মুসলিম ঘরের মা, তাকে 10 থেকে 12 জন মিলে ধর্ষণ করেছিল, কোনো বিচার নাই, এতদিন ধরে কোনো বিচার হয়নি। অবশেষে যখন এই 10 থেকে 12 জনকে যখন পুলিশ অ্যারেস্ট করলো, ভাই আমার আমরা ভাবলাম মনে হয় বিচার পাওয়া গেল, কিন্তু অল্প কিছুদিনের মধ্যে তারা ছাড়া পেয়ে গেল। যখন ছাড়া পেয়ে গেল, সেই বিশেষ দল, সাম্প্রদায়িক দল যারা মুসলমানদের শেষ করে ফেলতে চায়, সেই দলের লোকগুলো গিয়ে ওই জালেমগুলোকে, ওই ধর্ষকগুলোকে আবার ফুলের মালা দিয়ে বরণ করলো। দেখেছেন তো নাকি? তাহলে বলুন, এই আইয়ামে জাহেলিয়াত, সেই তখনকারের যুগের ছায়া ছবি আমাদের মধ্যে এসে গেছে না যায়নি? আর মুসলমান আমরা কি করছি? মারপিট করছি। কি নিয়ে? টুপি নিয়ে, দাঁড়ি নিয়ে, জুব্বা নিয়ে। দাঁড়িয়ে কিয়াম পড়বে না, বসে পড়বে। হাত কোথায় বাঁধবে? বুকে না, কোমরে না, পিঠে, হ্যাঁ না মাথায় বাঁধবে হাত, হ্যাঁ কি জি? তারপরে মসজিদে কলেমা শরীফ লেখা যাবে না? আজানে হাত তুলে মোনাজাত করা যাবে না? আমরা এই নিয়ে মারপিট করছি, আর ওরা বিলকিস বানুকে 12 জন মিলে ধর্ষণ করছে। কেন? যে ও একটা মুসলিম ঘরের মহিলা বলে। লজ্জা লাগে। তবে ওরা কোনো হিন্দু নয়, কিন্তু আমি আবার বলছি ওরা হিন্দু নয়। যারা প্রকৃত হিন্দু, তারা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে বিশ্বাসী। যারা প্রকৃত হিন্দু, তারা স্বামী বিবেকানন্দজির আদর্শে বিশ্বাসী। যে স্বামী বিবেকানন্দজিকে আমরা স্যালুট জানাই, তিনি আমাদের ভারতের গর্ব, ভারতের সুনাম সুখ্যাতিকে শিকাগো পর্যন্ত আমেরিকায় গিয়ে ভারতবর্ষের সম্মানকে বাড়িয়েছিলেন। ভারতবর্ষের ভাই আমার নাগরিকের সম্পর্কে তিনি বলেছিলেন, ভারতবর্ষের যে কোনো নাগরিক, সে ভাই আমার ডোম হোক, মুচি হোক, যাই হোক, ভারতবাসী আমার ভাই। তিনি জাতিভেদ, বর্ণভেদ, ধর্মভেদ, ভাষাভেদ সবের উপরে কথা বলে, সাম্যবাদের কথা বলে পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টি করেছিলেন। সেই স্বামী বিবেকানন্দজিকে আমরা স্যালুট করি। স্বামী বিবেকানন্দজির প্রচার, স্বামী বিবেকানন্দজির বাণী আমি মানুষের কাছে প্রচার করি। এতে আমার কোনো জাত যাবে না, ধর্ম যাবে না। যাবে নাকি ভাই? জাত ধর্ম চলে যাবে? পরধর্মের সহিষ্ণুতা ইসলাম শিখিয়েছে। যারা ইসলাম সম্পর্কে জানে না, তারা উল্টো পাল্টা কথা বলবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করি না। ইসলাম শিখিয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। ইসলাম শিখিয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতিকে হত্যা করার সমান। ইসলাম শিখিয়েছে রক্তের সম্পর্কে সারা বিশ্বের মানুষ একে অপরের ভাই। হিন্দু তোমার ভাই, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলিম সবাই তোমার ভাই, রক্তের সম্পর্কে ভাই। ইসলাম শিখিয়েছে। সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দজি, তাদের আমরা সম্মান করি। স্বামী বিবেকানন্দজি গেরুয়া পোশাক পরতেন। গেরুয়া, তাই তো নাকি? এই গেরুয়া হলো ত্যাগের প্রতীক। এই গেরুয়া পোশাককে আমরা সম্মান করি, কিন্তু বড় দুঃখ লাগে এই গেরুয়া পোশাক পরে মুসলমানের দাড়ি ধরে বলছে বল জয় শ্রীরাম। পুরুষোত্তম রামজি সম্মানের বিষয়, সম্মানের ব্যক্তিত্ব, তার নামকে অপমান করে মুসলমান দেখলে ওই দাড়ি ধরে বলছে বল জয় শ্রীরাম। এটা হিন্দুরা বলেন, একটা বিশেষ দল। বড় দুঃখ লাগে, এরাও কিন্তু গেরুয়া পরে। এই গেরুয়া আর স্বামী বিবেকানন্দজির গেরুয়া এক নয়। ওই যে দেখছেন না, উত্তরপ্রদেশে একজন মুখ্যমন্ত্রী আছেন, চেয়ারটা সম্মানের চেয়ার, তা থেকে সম্মান দিয়ে কথা বলি আমি, মাননীয় যোগীজি। এই যোগীজির গেরুয়া পোশাক আর স্বামী বিবেকানন্দজির গেরুয়া পোশাক এক নয়।
ওই যোগীজি তিনি অল্প কিছুদিন আগে মনে আছে আপনাদের বলেছিলেন মুসলিম নারীদের কবর থেকে তুলে ধর্ষণ করো বলেছিল। লজ্জা লাগে যেখানে স্বামী বিবেকানন্দজি তিনি সম্মান বাড়াচ্ছেন, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব যত মত তত পথের কথা বলছেন, সেখানে একজন সেই গেরুয়া পরে ঘৃণা ছড়াচ্ছেন। আসলে প্রকৃত হিন্দু ধর্মের ধর্মগুরু ভাই আমার তারাই যারা প্রকৃত মানুষকে ভালোবাসার কথা বলে। সব ধর্মের মূল কথা হলো ভালোবাসা, শান্তি, সম্প্রীতি। বুঝতে পারছেন কথা ভাইরা আমার? গেরুয়া পল্লী তো আর স্বামী বিবেকানন্দজি হওয়া যায় না। টুপি দাড়ি জুব্বা পল্লী তো প্রকৃত মুসলমান হওয়া যায় না। মুসলমানদের মধ্যে খারাপ নাই, অনেক খারাপ আছে। দাড়ি টুপি রেখে অন্যায় কাজ করে ফেলছে, তবে যদিও সেটা সংখ্যায় কম। দাড়ি টুপিওয়ালা মানুষ অন্যায় কাজ করছে সংখ্যায় কম। এই জন্য বলি দাড়ি টুপিওয়ালা হয়ে যাও, নামাজি হয়ে যাও, তোমার কাছ থেকে পাপ সরে চলে যাবে। খারাপ মানুষ সব ধর্মই আছে, আমাদেরকে ভালো হতে হবে, বলুন ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবীর আদর্শ দিকে দিকে ছড়িয়ে গেল। 1450 বছর আগে দয়ার নবী পৃথিবীর জমিনে এলেন। সারা পৃথিবীর বুকে তিনি শান্তি, ন্যায়, নিষ্ঠা, আদর্শের ভাই আমার আখলাক চরিত্রের বাণীটা, মহান স্রষ্টা প্রদত্ত কথাগুলো মানুষের মাঝখানে ছড়িয়ে দিলেন। পৃথিবীর বুকে শান্তি বিরাজ করল। হে তরুণ যুবকেরা, আজও আমার নবীকে নিয়ে গবেষণা হয়, আজও কোরআন মাজিদ নিয়ে রিসার্চ হয়। এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি, অক্সফোর্ড থেকে নাসা, সেখান থেকে ইসরো, সারা পৃথিবীতে আজকে আল্লাহর নবীকে নিয়ে আলোচনা করা হয়। গুগল খুললে আপনি দেখতে পাবেন, সেই গুগলে গিয়ে আপনি লিখুন সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের নাম কি, হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আপনি সেখানে দেখতে পাবেন আমার আপনার নবীর নামটা 1 নম্বরে লিপিবদ্ধ আছে। হে তরুণ যুবকেরা, মাইকেল হার্ট, মাইকেল এইচ হার্ট 100 জন পৃথিবী বিখ্যাত মনীষীদের নামের তালিকার একটা বই বের করলেন, যেখানে ভাই আমার শর্ট বায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট, ভাই আমার লাইফ হিস্ট্রি, শর্ট লাইফ হিস্ট্রি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ 100 জন মহামনীষীর নাম তিনি সেখানে লিপিবদ্ধ করলেন। তিনি চিন্তা করলেন 1 নম্বরে কার নামটা দেব, সবাই তো শ্রেষ্ঠ মনীষী, কার নামটা 1 নম্বরে দিয়ে শুরু করব। তিনি চিন্তা করলেন, হায় রে হায়, 1450 বছর আগে যে মহামানব পৃথিবীর জমিনে এসেছেন আর তিনি যা বলে গেছেন, আজও সেগুলো বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত, আজও সেগুলো অথেন্টিক, আজও সেগুলো আধুনিক, আজও সেগুলো মানুষের ভাই আমার ব্যবহারিক জীবনে সামঞ্জস্য। 1450 বছর আগের কথাগুলো একটা অবৈজ্ঞানিক হিসাবে প্রমাণিত হয়নি, অসামাজিক হিসাবে প্রমাণিত হয়নি, অমানবিক হিসাবে প্রমাণিত হয়নি। এ তরুণ যুবকেরা, মাইকেল এইচ হার্ট তিনি অবাক হলেন, 1450 বছর আগে যে মহামানব এলেন তার কথাগুলো আজকের যুগেও মানুষ স্বীকার করতে বাধ্য হয়। তিনি ঠিক করলেন, না না, এরকম মহামানবের নামটা 1 নম্বরে আমি লিপিবদ্ধ করলে কেউ আমার দিকে কোশ্চেন করতে পারবে না, কারণ 100 জন সেরা মনীষীর মধ্যে সবাই তো সেরা, তার মধ্যে এমন একজন মহামনীষীর নাম দিয়ে আমি শুরু করছি যার ব্যাপারে কোনো কোশ্চেন কেউ করতে পারবে না। তাই তিনি শুরু করলেন তার কিতাবের, তার বইয়ের প্রথম ভাই আমার মনীষীর নাম দিলেন আমার আপনার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না? আর জোরে হবে না ভাইরা? সেই নবীকে শুধু আমরা মুখে ভালোবাসি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা ব্যানার টাঙিয়ে দিলাম না। সেই নবীকে ভালোবাসতে গেলে কি করতে হবে আল্লাহর নবী নিজে বলছেন। কি বলছেন? হে তরুণ যুবকেরা, তোমরা বলো নবী ভালোবাসি, শুনে রেখে দাও, আমি বলছি কি আমাকে ভালোবাসে,
আল্লাহর নবী বললেন শুধু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কে আমাকে ভালোবাসে সেটা আমি নিজেই বলছি, শুধু মুখে বললে হবে না। নবী ভালোবাসে, নবী ভালোবাসে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো। আবার বলছি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গী জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? জোরে হবে না? আচ্ছা বলুন তো, কারা কারা জান্নাতি হতে চান? হাত তুলে দেখান দেখি। এই যে হাত তুলছে না সে কি জান্নাতি হতে চায় না নাকি? মাশাআল্লাহ, জোরে মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হাত কম বেশি আমরা সবাই তুলেছি, হয়তো কেউ ঘুমিয়ে পড়েছে তুলতে পারেন না, সবাই তুলেছি। বাবা জান্নাতি হতে হবে, নামাজ পড়ি আপনার কথা ঠিক না? বলি জান্নাতি আমাকে হতে হবে, ঠিক না? হাত তাহলে তুলে দিই, তাই তো? হাত আল্লাহর দরবারে উঠে গেছে, সাক্ষী হয়ে গেছে। তো জান্নাতি হতে সবাই চান, কিন্তু জান্নাতি হতে গেলে কি করতে হবে? নবী বলেছেন কি? আমার সুন্নতকে ভালোবাসতে হবে। মাথা থেকে পা পর্যন্ত দেখলে বোঝা যায় কোনো সুন্নত নাই, বলি জান্নাতি হবে। কথা ঠিক না? মিলাদুন নবীতেও যায়, আবার সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করে। ভাই মাঝে মাঝে সিগারেটের টান মারে, ধোঁয়া উড়িয়ে পাক দিয়ে ঘুরিয়ে দেয়। আবার রাত্রে 9টা বাজলে রেল লাইনের পারে গিয়ে লাল পানির বোতল মারে ভাই, আর বলে নবীকে ভালোবেসে আমি জান্নাতি হতে চাই। আছে না? অত সহজ ব্যাপার? তার জন্য আমাদের কাজ করতে হবে। হে তরুণ যুবকেরা, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। ভারতের গবেষণা বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, ভারতের মানুষের গড় বয়স হলো 60। আপনার বয়স যদি 40 হয়ে যায়, আপনি ধরে নিতে পারেন 20 বছর বাঁচবেন। এটা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত। মেবি আপনি 100 বছরে বাঁচতে পারেন, আবার মেবি আপনি 30 বছরে মারা যেতে পারেন, আবার মেবি পেটের মধ্যে মায়ের পেটের সন্তান মারা যায়, আবার জন্মের পরেও মারা যায়। কিন্তু একটা গড় বয়স স্বাস্থ্য বিশেষজ্ঞরা যা বলছেন সেটা আমি আপনাদের মাঝখানে বলছি। হে তরুণ যুবকেরা, আপনার বয়স যদি 50 হয়ে যায় 10 বছর বাঁচবেন। আপনার বয়স যদি 70 হয়ে যায় তাহলে 10 বছর আপনি বেশি বাঁচছেন। কথা ঠিক না ভুল? তার মানে কি করতে হবে? আপনার মারা যাওয়ার টাইম পার হয়ে গেছে, 10 বছর আগে মৃত্যু হওয়ার কথা, কিন্তু বেঁচে আছেন 10 বছর বেশি। তাহলে কি করতে হবে? তার মানে আপনি এক্সট্রা টাইম বেঁচে আছেন, এক্সট্রা টাইম বেঁচে আছেন। ক্রিকেটাররা এক্সট্রা টাইম সুযোগ পায় কখন জানেন? কখন জানেন? যখন নো হয়, নো বলে ফ্রি হিট। ফ্রি হিটে এক্সট্রা টাইম খেলে, বলে ফ্রি হিটে কোনো আউট নাই। তার মানে কি? শুধু ছক্কা মেরে যাও, শুধু কি করবে? ছক্কা মেরে যাও, আউট ফাউট তো নাই। কথা ঠিক না ভুল? তার মানে তুমি এক্সট্রা টাইম খেলছো, এক্সট্রা টাইম খেলছো। এই যাদের বয়স 60 বছর পার হয়ে 70 হয়ে গেছে, 10 বছর এক্সট্রা টাইম খেলছে। তার মানে কি করতে হবে? ফ্রি হিটে শুধু ছক্কা মারতে হবে, তাই তো নাকি? তার মানে রাত দিন ইবাদত করো, কামিয়ে নাও, কামিয়ে রান কামাও, রান কামাও। তার মানে আমল কামাও, আমল কামাও, ইবাদত কামাও। 10 বছর এক্সট্রা তুমি ফ্রি হিট পাওয়ার সুযোগ পেয়েছো, এক্সট্রা খেলার সুযোগ পেয়েছো। আর ভারতবর্ষের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছে যে ভারতবর্ষের মানুষের গড় আয়ু হলো 60। বুঝতে পারছেন? কথা না বোঝাতে পারছি না, কিন্তু বড় দুঃখ লাগে যখন 70 বছর বয়স হয়ে যায়, চাচা এখনো মসজিদে যায় না। আছে না? না, এখনো মসজিদে যায় না। দাঁড়িয়ে রাখার বয়স বলছে আমার এখনো হয়নি, সময় বাকি আছে। কখন পট করে মরবে আর শেষ, পটল ডাঙা চলে যাবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, চাচাও ছুটছে, ছাগলও ছুটছে, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে। ছাগল ছুটে ছুটে মসজিদের ভিতরে ঢুকে গেছে, চাচার মসজিদে ঢুকেনি, মসজিদের বারান্দায় দাঁড়িয়ে গেছে। আসরের নামাজ পড়ে নামাজিরা বেরোচ্ছে, আর ছাগল দেখতে পেয়ে বলছে হাট হাট ছি ছি ছি, কোথা থেকে এলো, মসজিদে ঢুকলো, কোন পায়ে এলো, কোন নোংরা পায়ে এলো। হ্যাঁ হ্যাঁ, নামাজিরা নামাজ পড়বে, সব নোংরা করে দিল। বেরো বেরো বেরো, দূর হ ছি 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 ছি, থো থো থো।
ওই চাচা তখন মসজিদের সিঁড়ি থেকে সব দেখছে, দেখে কিছুক্ষণ পরে বলছে, হ্যাঁ গা, তোমাদের কোনো বুদ্ধি শুদ্ধি আছে? বলে কেন? কোন জ্ঞান গম্য তোমাদের আছে? বলে কেন, কি হয়েছে? বলে এই যে একটা অবেলা ছাগল মসজিদে নালে ঢুকিয়ে গেছে, তোমরা যারা কিনাই করছো, ছি থো থা থু হি সা সা বলছো, আরে ভদ্র আমার কোনো জিনিস নাই, একটা অবেলা জানলার দিকে বলে এইভাবে ছি থা থো থা করে দাঁড়ায়, ওর কি বুদ্ধি আছে? বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো, আমাকে আমাকে ঢুকতে দেখেছো? নাচ চাচার অনেক বুদ্ধি, মসজিদে ঢুকে নেই। হাই রে হাই, রাগ করবেন না বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা, জেনে রেখে দেন 1450 বছর আগে আল্লাহর নবী আপনাকে আমাকে নামাজ শিখিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের মধ্যে আছে ভালো ব্যায়াম। 1450 বছর আগে দয়ার নবী আপনাকে আমাকে রমজান মাসে 1 মাস রোজা শিখিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই রমজানের রোজার মধ্যে আছে ফাস্টিং, অটোফেজি, যে অটোফেজি করলে রোজা রাখলে ক্যান্সারের জীবাণু পর্যন্ত মারা যায়। অর্থাৎ আমাদের শরীরের ভিতরের সজীব কোষগুলো ক্ষুধার যন্ত্রণায় নির্জীব নিষ্ক্রিয় কোষগুলো আমাদের শরীরের আবর্জনাগুলোকে খেয়ে পরিষ্কার করে দেয়। এই জাপানের বিজ্ঞানী নাম হলো মিস্টার ওসিগরি, তিনি অটোফেজি ব্যাখ্যা দিয়েছেন গ্রিক ল্যাঙ্গুয়েজের, যার মানে হলো আত্মভক্ষণ। এই আত্মভক্ষণ করে ভাই আমার সজীব কোষগুলো নির্জীব কোষগুলোকে আবর্জনা খেয়ে পরিষ্কার করে শরীরকে আবার তরতাজা করে দেয়। এর ফলে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে মুসলমান রক্ষা পায়। আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন তোমরা যখন ঘুমাবে ডান দিকে কাত হয়ে ঘুমাও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে বাম দিকে থাকে হাত, বাম দিকে কাত হয়ে ঘুমালে হার্টে চাপ পড়বে, ব্লাড সার্কুলেশন বন্ধ হবে, মেবি প্যারালাইসিস হতে পারে, অসুখ হতে পারে। নবী যা শিখিয়েছেন ঠিক। হে তরুণ যুবকেরা, এভাবে একটার পর একটা যতগুলো নবী বলেছেন কথা, আমার আল্লাহ যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়। এর জন্য কেসিয়াস কেলে থেকে গ্যারি মিলার, জেনিফার মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্ক, মিস্টার টিম ডেভিস, মিস্টার ব্রেইল, সেখান থেকে ডক্টর মরিস বুকাইরি থেকে শুরু করে হাসিফ আমলা, জুনায়েদ জামশেদ, মেসুদ ওয়াজিন থেকে সাদিও মানে, পৃথিবীর বড় বড় কথার পণ্ডিতেরা তারা আজকে পরিপূর্ণভাবে নবীর শিষ্য হয়েছে। তাদের মধ্যে শিক্ষা আছে, জ্ঞান আছে, বিবেক আছে, অনুভূতি আছে, তারা আমার নবীর পুরোপুরি শিষ্য হয়ে গেছে, বুঝে গেছে যে ইসলাম সত্য, নবী সত্য, আল্লাহ সত্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে কি? শান্তি। যারা শান্তির কথা বলে, শান্তির ধর্ম মেনে চলে, তারা হলো মুসলিম, যারা শান্তি বজায় রাখে। কিন্তু সারা বিশ্বে এমন একটা চক্রান্ত চলছে যেন মুসলমানরা সবসময় অশান্তি চায়। বুঝতে পারছেন? পৃথিবীতে কম বেশি প্রায় 60খানা মুসলিম অধ্যুষিত দেশ আছে, তার মধ্যে 4 থেকে 5খানায় সবসময় গন্ডগোল চলছে, লাগিয়ে রেখেছে। কারা লাগিয়ে রেখেছে? ওই আমেরিকাওয়ালারা লাগিয়ে রেখেছে। ওরাই ঝামেলা লাগায়, সাপ হয়ে ওরা কামড়ায়, আবার পরে ওঝা হয়ে ওরাই ঝাড়তে চায়। সাপ হয়ে কামড়ায়, ওঝা হয়ে আবার ঝাড়তে চায়। তার কারণ কি? ঐতিহাসিক রামপুনিয়ারি বলছে ওই 4-5টা দেশেতে তারা ভীষণভাবে গন্ডগোল পাকিয়ে সারা পৃথিবীর বুকে একটা ইসলামোফোবিয়া তৈরি করছে। এতে তাদের দুটো লাভ, কারণ ইসলাম ধর্ম সম্পর্কে মানুষ যেভাবে জানছে, বুঝছে এবং গ্রোথ ডেভেলপমেন্ট করছে, মানুষ ইসলামকে ভালোবাসছে, সেই ভালোবাসা যাতে বন্ধ করা যায় এই নিয়ে তারা চিন্তার মধ্যে আছে। কারণ তারা গবেষণা করে দেখেছে 2050 সালের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ ইসলাম ধর্মকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে। সমীক্ষায় তারা পেয়েছে, সেই জন্য এক চিন্তায় আছে। 2 নাম্বার, এই 4-5টা দেশ, বিশেষ করে এই যে ইরাক, ইরান, তারপরে সিরিয়া, ফিলিস্তিন, ওই সমস্ত জায়গাগুলোতে বিশেষ করে মাটির তলায় আমার আল্লাহ তেল দিয়েছেন, গ্যাস দিয়েছেন, সোনা দিয়েছেন, প্রাকৃতিক সম্পদ দিয়েছেন। ভাই আমার এই সুদান,
সাউথ আফ্রিকা, এই যে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে এই তারা গন্ডগোল লাগিয়ে রয়েছে নিজেদের মধ্যে, ভাই আমার ভাই ভাই মারপিট লাগিয়ে তারা সেখানে মেটাতে যায়, গিয়ে সেখানকার সম্পদগুলোকে লুট করে। মিস্টার রাম পুনিয়ারি, বিখ্যাত ঐতিহাসিক হিস্টোরিয়ান, তিনি বলেন যদি মুসলিমরা খারাপ হতো তাহলে সবচেয়ে বেশি সংখ্যার মুসলিম, সবচেয়ে বেশি সংখ্যার মুসলিমের দেশ, সবচেয়ে বেশি সংখ্যার মুসলিমের দেশ হলো ইন্দোনেশিয়া। কোনদিন শুনেছেন সেখানে দাঙ্গা হাঙ্গামা মারপিট ঝামেলা চলছে? চলেনি। আরো অন্যান্য অনেক দেশের উদাহরণ তিনি দিলেন, দিয়ে বলেন কয়েকটা দেশ ছাড়া আপনি দেখতে পাবেন না আসলে সত্যিকারের মুসলিমরা শান্তি সম্প্রীতি বজায় রাখে এবং মুসলমানরা শান্তির বাণী ছড়ায়। এটা প্রমাণিত, তার কারণ সারা পৃথিবীব্যাপী সমীক্ষা হয়েছে যে পৃথিবীর 195টা দেশ আছে, এই দেশগুলোর মধ্যে সবচেয়ে সুখী দেশ কোন দেশগুলো? শান্তিতে আছে, সুখে আছে এমন দেশগুলো কোনগুলো? 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল যেগুলো করা হয়েছে তার মধ্যে 5 থেকে 6খানা মুসলিম, ভাই আমার অধ্যুষিত মুসলিম প্রধান দেশের নাম উঠে এসেছে। এই মুসলিম প্রধান দেশগুলো সবচেয়ে সুখী তালিকায় আছে, তার মধ্যে সৌদি আরব 1 নম্বরে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন? খুন নাই, মারপিট নাই, ধর্ষণ নাই। একটা দুটো যদি 2-4 বছরে ধর্ষণ কেউ করেও ফেলে, বইয়ের সামনে নিয়ে এসে মাটিতে ঘেরে দিয়ে হাজার হাজার লোকের সামনে পাথর মেরে মেরে হত্যা করবে। আচ্ছা, এই ঘটনা যদি কেউ দেখে আর ধর্ষণ থাকবে? কেউ থাকবে না। এই তো মাত্র 4টে বছর আফগানিস্তান, 4টে বছর আফগানিস্তান সেখানে ইসলামিক আমিরাত তৈরি করেছে, ইসলামিক অনুশাসনে দেশ শাসন করছে। শুধু 2024 সালে মাত্র 1টা ধর্ষণের ঘটনা ঘটেছিল। গুগল বলছে 1টা ধর্ষণের ঘটনা ঘটেছিল, তাকেও তারা ইসলামের নির্দেশনা অনুযায়ী মাটিতে গেড়ে আর ওই পাথর মেরে মেরে হত্যা এমন ভাবে করেছে সারা দেশের মানুষ একদম দেখে চমকে গেছে। ধর্ষণ আর নাই, 1 বছরে 1টা ধর্ষণ। আর আপনি একটুখানি পেপার খুলে দেখবেন কি চলছে, শুধু উত্তরপ্রদেশটাই দেখবেন কি হচ্ছে প্রতিদিন, আর বলছে বিরাট ভালো চলছে। বুঝতে পারছেন? রাগ করবেন না বাবা। হে তরুণ যুবকেরা, আই লাভ মাই ইন্ডিয়া। আমরা আমাদের দেশকে ভালোবাসি, তাই আমাদের দেশের অন্যায় অত্যাচার অপরাধ যাতে বন্ধ হয় সেই জন্য আমরা চেষ্টা করি। মানুষকে বোঝাই, হে মুসলমান, প্রকৃত সাচ্চা মুসলমান হয়ে যাও। সাচ্চা মুসলমান হলে তুমি অন্যায় করতে পারবে না, অপরাধ করতে পারবে না। তুমি প্রকৃত ইসলাম ধর্ম যদি মেনে চলো, তুমি মানুষকে ভালোবাসতে পারবে, ওজনে ঠকাতে পারবে না, তুমি কারো মাল হরণ করতে পারবে না, চুরি করতে পারবে না। সাচ্চা মুসলমান যে প্রকৃত নামাজি, যে প্রকৃত রোজাদার, যে প্রকৃত নবীর সুন্নত দাড়িওয়ালা মানুষ, সে কখনো মানুষকে খুন করতে পারবে না, মদের বোতল মুখে ঠেকাতে পারবে না, সে কখনো ধর্ষণের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। হে তরুণ যুবকেরা, সাচ্চা মুসলমান যে হবে তার জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা প্রকৃত ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য আমি আল্লাহ কি তোফা দিয়েছি। আমার আল্লাহ বলেছেন তাদের জন্য পুরস্কার হলো আমি আল্লাহ আমার জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? এর জন্য কি করতে হবে? আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে, কারণ একমাত্র আল্লাহর ভয় আপনাকে পরিবর্তন করতে পারে। কেউ দেখছে না, দেখছে কে? কে দেখছে? दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। जरे হবে না? কে দেখছে? জোরে কে দেখছে? আল্লাহ দেখছে। নাহনু আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একটুখানি ভাবুন, চিন্তা করুন,
1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত। আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি, বেশি উদাহরণ আমি আপনাদের মাঝখানে দেবো না। ভাইরা আমার, মায়েরা একটা দুটো ভাত টিপলি বুঝতে পারে না সারা হাড়ির ভাতটা ভাত হয়েছে নাকি, সারা হাড়ির ভাত হয়ে গেছে নাকি একটা ভাত টিপলি বোঝা যায়। কথা ঠিক না ভুল বলেন? আমি অনেক উদাহরণ দিতে পারি, প্রায় অর্ধশত উদাহরণ দিতে পারি। আজকে একটা উদাহরণ দিচ্ছি। সূরার নাম হলো সূরা নাবা। ভাই আমার, আয়াত নাম্বার হলো 10। এই 10 নম্বর আয়াতে যখন যাবেন, আমার আল্লাহ কোরআন মাজিদে মানুষকে কি কি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা বলেছেন। বলতে গিয়ে আমার আল্লাহ বলছেন, হে তরুণ যুবকেরা আমার শুনে রেখে দেন, হে তরুণ যুবকেরা জেনে রেখে দেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। আমার আল্লাহ বলছেন রাতকে পোশাক বানিয়েছি, তার মানে রাতের বেলা তুমি এমন ভাবে থাকবে অন্ধকার যেন তোমাকে ঢেকে রাখে। ঠিক না ভুল বলেন? অন্ধকার যেন তোমাকে ঢেকে রাখে, রাতের বেলা এমন ভাবে থাকবে। আল্লাহ নবী ডাইরেক্ট হাদিস পাকের মধ্যে বলে দিয়েছে, যখন তুমি ঘুমাতে যাবে তখন লাইটটা বন্ধ করে দেবে। যখন তুমি ঘুমাতে যাবে তখন লাইটটা বন্ধ করে দেবে। ডাইরেক্ট আল্লাহ নবী একবারে হাদিস পাকের মধ্যে বলে দিয়েছেন। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সব পাওয়া যায়। আল্লাহর কোরআন যা বললো নবীর হাদিসও তাই বললো। 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোন রকম নাসা ছিল না, ইসরো ছিল না। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন সব আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতা। কেমন করে ভাই আমার, আমি বলছি না, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে এক ধরনের স্পেশাল একটা হরমোন বের হয় যখন মানুষটি গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর ঘরটা অন্ধকারের ভিতরে থাকে। আজকের সায়েন্স বলছে, দেখুন 1450 বছর আগে তখন প্রথাগত কোনো বিজ্ঞানী ছিল না, সায়েন্স ছিল না, কিন্তু আজকের সায়েন্স বলছে মানুষটি যখন ঘুমিয়ে থাকে এবং অন্ধকারের ভিতর ঘুমায় তখন মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। যেখানে আল্লাহ বলছেন অন্ধকারের ভিতরে ঘুমাও, নবী বলছেন ঘুমানোর সময় লাইট বন্ধ করো 1450 বছর আগে। আর আজকের সায়েন্স বলছে যদি গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, অন্ধকারের ভিতর ঘুমায়, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সেই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে আমাদের শরীরের রক্তের সঙ্গে মিশে যায় আর কি করে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আমাদের শরীরের ক্যান্সারের মতো জীবাণুকে রক্ষা করতে, ক্যান্সারের মতো জীবাণুকে ভাই আমার প্রোটেক্ট করতে, ক্যান্সারের মতো জীবাণুকে নষ্ট করতে, ধ্বংস করতে এই মেলাটোনিন হরমোন সর্বদা কাজ করে যায়। জয় বলে সুবহানাল্লাহ। দেখছেন ক্যান্সারের মতো জীবাণু থেকে আমাদের বাঁচানোর জন্য এই হরমোনটা কত উপকার করে। আর সেই হরমোনটা শরীর থেকে ঠিকঠাক বের হওয়ার জন্য অন্ধকারের ভিতরে গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে হবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বললো আজকের সায়েন্সে সেটা ধরা পড়লো। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম অনেক কথা আমার বলা, আমি অনেক কথা বলতে পারি ভাইরা। বসে পেচ্ছাপ করার কথা আমার নবী বলেছে, পেচ্ছাপ করে পবিত্র হওয়ার কথা বলেছে। বেশিরভাগ কবরে আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। আল্লাহর নবী বলেন লা ইয়াস্তানজিউ আনিল বাউল, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরে আযাব হয়। এখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই যে ইউরিনের মধ্যে জীবাণু থাকে, পেচ্ছাপের মধ্যে জীবাণু থাকে, তাই আমরা পরীক্ষা করতে দিই, ইউরিন টেস্ট করতে দিই। আর যদি ধৌত না করা হয় তাহলে এটা গায়ে লাগবে, পোশাকে লাগবে, সেখান থেকে ভাইরাস ছড়াবে, অসুখ আরো বেড়ে যাবে। দেখছেন আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটা বললো 1450 বছর আগে আল্লাহর নবী বললেন তোমরা পেচ্ছাপ করে পবিত্র হও, পেচ্ছাপ করে ধৌত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বসে পেচ্ছাপ করতে বলেছেন নবী পাক। আমাদের পেটের ভিতরে একটা ইউরিনাল ড্রাম, পেচ্ছাপের থলি আছে,
বসে পেচ্ছাপ করলে আমাদের শরীরটা স্প্রিং এর মতো বসে যায় এবং ইউরিনাল ড্রামে চাপ পড়ে। এই চাপ পড়ার কারণে কি হয়, আমাদের পেটের অবাঞ্ছিত বায়ুটা শরীর থেকে বেরিয়ে যায়, শরীরের উপকার হয় এবং ইউরিনাল ড্রামে চাপ পড়ার কারণে, প্রেসার পড়ার কারণে পুরো ইউরিনটা স্মুথলি ক্লিয়ার হয় এবং ইউরিনাল ড্রামে ভাই আমার সম্ভবত কোনো ইউরিন থাকে না, না থাকার সম্ভাবনাই বেশি, কারণ অতিরিক্ত প্রেসার পড়ার কারণে পুরো ইউরিনটা ক্লিয়ার হয়। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে মেবি হতে পারে প্রেসার কম পড়ার কারণে কয়েক ফোঁটা ইউরিন ওই ড্রামের ভিতর থেকে যেতে পারে, আর পুনরায় ওই পুরানো ইউরিন জমতে 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 একটা সময় পেচ্ছাপের থলিতে পাথর হয়ে যায়। বুঝতে পারছেন? 1450 বছর আগে আল্লাহর নবী বললেন বসে পেচ্ছাপ করো, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, বসে পেচ্ছাপ করা উচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে বসে পেচ্ছাপ করতে পারে না, তার কারণ হলো জিন্সের প্যান্ট পরে। কথা ঠিক না ভুল বলেন? জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, হ্যাঁ, শাহরুখ খানের চাচতো ভাই, সলেমান খানের প্রমিত ভাই রাত দিন জিন্সের প্যান্ট পরে ঘোরে ভাই, সপ্তাহে একদিন হয়তো দুদিন হয়তো খুলবে, সবসময় জিন্সের প্যান্ট। বুঝতে পারছো? জুম্মার দিনে দেখবেন জিন্সের প্যান্ট ছাড়ছে না, স্কিন টাইট গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে জুম্মার দিনে নামাজ পড়তে যাচ্ছে। পড়বে তো মাত্র 2 রাকাত নামাজ। ও 2 রাকাত নামাজ যখন ইমাম সাহেব শুরু করবে তখন মসজিদে ঢুকবে, তার আগে মাসতালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রি ফায়ার চালাচ্ছে, গুলি গুলি করছে ভাই আমার, ওই কি বলে মোবাইলে তাস খেলছে, এইসব করছে। আর যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছে ও তখন বাঁচি কি মরি, একটা জুতো হাওড়ায় একটা শিয়ালদায় ছুটে এসে একটা গুলি মেরে মসজিদের ভিতরে ঢুকে এর কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে ওর কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে মনে মনে করছে ফাঁসি কাটারে গেলে জান্নাতের সামনের দিকে চলে যাবে একদম। বুঝতে পারছো? জান্নাতের সামনের দিকে চলে যাবে। জানে না কত বড় গুনার কাজ করছে। না সানা জানে, না দোয়া জানে, না নিয়ত জানে, শেখারও ইচ্ছা নাই, জানারও ইচ্ছা নাই। বুঝতে পারছো? যে ইমাম সাহেব আল্লাহু আকবার, ও সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার। যে ইমাম সাহেব রুকুতে, ও রুকুতে। আর পরেছে জিন্সের প্যান্ট আর টাইট ফিটিং গেঞ্জি, ও গেঞ্জি উঠে গেল উপরের দিকে আর স্কিন টাইট প্যান্ট নিচের দিকে নেমে গেল। পেছনের নামাজিদের দেখতে পেল শিয়ালদার বর্ডার দেখা গেল। সর্বনাশ, নামাজিদের নামাজ আর হবে ভাই? মাকরুহ হয়ে যেতে পারে। এই তো অবস্থা। নামাজের আদব, নামাজের নিয়ম কানুন, নামাজের জন্য একটা ইউনিফর্ম, নামাজের জন্য পাঞ্জাবি, নামাজের জন্য একটা টুপি, কোনো গুরুত্বই নাই। ও হলে হলো, না হলে না হলো। নামাজটা নামাজের মধ্যে হতে হবে। নামাজও পড়ছে আর তাসাউদে আত্মায়াতে বসে, ও তাসাউদে আত্মায়াত জানে না কি করবে, সরু আঙুলটা নিয়ে নাকে ঘুরিয়ে ব ব ব ব করে ঘুরিয়ে সেখান থেকে একটা পুটলি বের করেছে। তাকে আবার টিপে দেখছে এটা ক্রিকেট বল না ফুটবল। বাঙালির হাত অস্ত্র। বুঝতে পারছো? কি যে করবে খুঁজে পায় না। নতুন নতুন দাড়ি দেখেছে আর এদিকে তারাবির নামাজ হচ্ছে। এখন হাফেজ সাহেব তারাবির নামাজে লম্বা কেরাত হচ্ছে, কারণ খতম করতে হবে কোরআন শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। লম্বা কেরাত। ও চিন্তা করছে কি করা যায়। এই নতুন নতুন দাড়ি রেখেছে, এবার রোজার সময় দাড়ি যতটা লম্বা হয়েছে ছেড়ে দিয়েছে। দাড়ি তো সবসময় হাত বোলানো অভ্যাস হয়ে গেছে। ওই হাত বুলিয়ে বুলিয়ে ওই দাড়িকে মুখে ঢুকিয়ে এত লম্বা সময় কি করে, বাঙালির হাত সবই অস্ত্র, দাড়ি মুখে ঢুকিয়ে কুটুস 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 করে কামড়ে কামড়ে ওইখানে দাড়িকে সাইজ করে ফেলতে, নাপিত খানে আর যাবে না। বুঝতে পারছো? তখন নামাজটা মাকরুহ হয়ে যেতে পারে। বুঝতে পারছো? নামাজটা নামাজের মধ্যে হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন দাদা,
জেনে রেখে দেন আজ বাবা যত পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো তারা দয়ার নবীর শিষ্য। আমি এর আগেও বলেছি কেসিআর স্কেলের বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, জীবনে কোনোদিন বিড়ি সিগারেট খান না, কিন্তু পকেটে দেশলাই নিয়ে ঘোরে। আপনাদের জানা আছে কিনা জানি না, ভাই বিড়ি সিগারেট খাই না, দেশলাই কেন নিয়ে ঘুরবে? কথা ঠিক না? এখন তো কলকাতার দিকে যাবেন, শুধু ছেলেরা নাই, মেয়েরাও বিড়ি সিগারেট প্রকাশ্য খাচ্ছে, সিগারেট প্রকাশ্য চালাচ্ছে কলকাতার দিকে। কথা ঠিক না? মেয়েরাও খাচ্ছে, ওরা কিছু মনেই করে না। আছে না? আমরা বিড়ি সিগারেট খাওয়াটাকে গোনা মনে করি, অপরাধ মনে করি, আর করলে ভালো, এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। কথা ঠিক না? ভুল? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হচ্ছে বিড়ি সিগারেট খাওয়া। লাংস, পাকস্থলী, লাংস, আপনার ফুসফুস এগুলো সব কালো হয়ে যায়। যারা মদ খায় তাদের লিভার খারাপ হয়ে যায়, মদ খায় লিভার খারাপ হয়ে যায়। আর তিরঙ্গা গুটকা খায় কিছু ছেলেগুলো আছে, দেখবেন ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিনয়, যেখানটা বসবে সেখানটা চষে দেবে, যায় পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে নাই, বুঝতে পারছি? জিভ ঠোঁট দাঁত সব এক, জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায়। মজলিসে হুজুর তকবীর দিচ্ছে, নাই তুই আল্লাহু আকবার আস্তে করে বলছে, বুঝতে পারছেন? বড় করে হাঁ করতে পারে না, কেন? খেয়ে খেয়ে অবস্থা খারাপ। আমি মাঝে মাঝে ভাবি এদের মুখের গ্যাস আমি তো সহ্য করতে পারি না, এদের বউরা টেকে কি করে, এদের বউগুলো টেকে কি করে, বুঝতে পারছেন? মজলিসে ভাই আমার গাড়ি থেকে জলসা নামলি, জলসা কমিটির কিছু ছেলে খায়,